ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টিটা একটু কমেছে। আর এই দেখো কে এসছে, ও সবসময় থাকে আমার সঙ্গে। পুচকু, আমার পুচকু, পুচকু সোনা। তুমি কিছু বলবা? কিছু বলবা? তুমি কি বলবে বলো? আজকের থেকে কদিন তো ঝড় হচ্ছিল, আমাদের কারেন্টও নেই। ফোনে যেটুকু চার্জ ছিল সেটাই, কারেন্ট কিচ্ছু নেই, অবস্থা পুরো খারাপ। আর কারেন্ট দিচ্ছেও না, দেখো আজকে সকাল থেকে এখনও কারেন্টই দিইনি। তো যাই হোক, এখন বসে আছি, ভালোও লাগছে না। না কারেন্ট না থাকলে এত অসুবিধা হয়, ভালোও লাগছে না। আর এই পুচকু বসে আছে আমার সঙ্গে। তুমি কিছু বলো, তোমার নাম কি বলে দাও? যাই হোক, এখন চলো বাইরের দিকে যাই, বাইরের দিকে একটু যাব। বৃষ্টি কেমন, মানে কদিন বৃষ্টি হচ্ছে, আমি এখনও বাইরের দিকে যাইনি, বাইরে বারও হয়নি। আজকে বাইরে বার হবো, আর বাইরে বার হয়ে তোমাদেরকে দেখাবো যে বাইরের দিকে জল জমেছে কিনা, পুকুরে জল হয়েছে কিনা। তো চলো বাইরের দিকে যাই, বাগানের দিকে যাব, বাইরের দিকে যাব, তোমাদেরকে দেখাবো। চলো বাইরের দিকে এসছি, দেখো পুকুরে সারাদিকে পুরো জল জমে গেছে। পুকুরেও অনেক জল জমেছে, মাঠে তো বেশি জল জমেছে। এখান থেকে মাঠ তোমরা দেখতেও পাবে। আর এই দেখো, আমরাও ছোটোবেলায় এরকম চান করতাম না, কতক্ষণ ধরে পুকুরে ঘুরতাম। আর এখন তো পুকুরে সেরকম নামা হয় না। আর এই হচ্ছে আমার মানি, আমার পিছনে পেন নিয়ে চলে এসছে। আমাদের এখানে অতটা গাছ টাছও ভাঙিনি বল, তাই না? কারেন্টটা শুধু নেই, অসভ্য কারেন্টটা দিচ্ছে না। এই দেখো এত ঝড় হয়েছে, ওদের ঘর ভেঙে গেছে, ঘর সত্যি সত্যি ভেঙে গেছে। আর করমচা গাছে করমচা হয়েছে, দেখো আমি এক বছর এই করমচা নিয়ে আচার বানিয়েছিলাম, চাটনি বানিয়েছিলাম। মানে যাস না, যাস না, যাস না, চলে আয়, চলে আয়, যাস না। ওই আঠা গায়ে লাগাবে, চলে আয়। ঈশানের জন্য একটা নে, টক খেতে ভাল লাগে। করমচা আঠা, আয় চলে মানি, আয় বাগানের দিকে যাবাই। মানি এসো, এসো বাগানের দিকে যাবো, এসো। এই তো ওদের ঘর ভেঙে গেছে না, এই তো ঈশান দাদাদের ঘর ভেঙে গেছে। ও তো পাগলের কীর্তি বাবা, এখান থেকে যাওয়া যায় না। এত ঝড় হলো, কাঁঠালগুলো তো পড়লো না। তাই তো, তোমাদের কাঁঠাল গাছের পড়ে গেছিস? হ্যাঁ। আর এই দেখো মিঠি রানী, এটা মিঠি, মিঠি, হ্যাঁ মিঠি রে ডাক, মিঠি, হাত দিয়ে রাখ, দেখিস কামড়ে দেবে। ও মিঠি, মিঠি তুমি কি খাও? তুমি কি খাও? আম খাচ্ছ? মিঠি রানী, ও মিঠি রানী। না, ও আমার সঙ্গে ঘুরছে, আমার সঙ্গে আছো। মিঠি রানী এদিকে তাকাও, একটু ডাকো, ও মিঠি রানী একটু ডাকো। মানি আয়। ওই দেখো ঝড়ে আম গাছ ভেঙে পড়েছে, ঝড়ে এত ক্ষতি হয়েছে, এই বাগানের আম গাছটাই ভেঙে পড়েছে, তাই না বৌদি? 50,000 টাকা কিসের জন্যে? তুমি আজকে বাগানে রান্না করছো কেন? আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, বর্ষায় আমরা কোথায় যাবো? ঘর বাড়ি নেই। এটা কাদের ঘর? এই বাড়িটা তাহলে কাদের? এই লোকের বাড়ি। এই বাড়ি ছেড়ে ওই জন্য রাগ করে বাগানে চলে এসছো। কি রান্না করছো? চিকেন। আর মানি আয়, এখানে আয়। আর ট্যাংরা মাছের ঝাল, চিংড়ি মাছ দিয়ে
চিপে পুঁই শাক দিয়ে চচ্চড়ি খেতে একদম এই বর্ষায় এটা দারুণ মাংস, হবে। এটা মাংস তো। এটা মাংস। মেয়েরা কি রান্না করছে? ওটা তেল দিয়েছে, আমি মনে করি জলে সেদ্ধ করে নিচ্ছে নাকি। আমরা জলে সিদ্ধ করি। তো তুমি রান্না করো। হাই বন্ধুরা, আমার ফোনে চার্জ নেই। চার্জ নেই তো কি করবে? আমার কারেন্টটা একটু বলো, দিয়ে যেতে কারেন্টটা। আমাদের যে কি সমস্যা হচ্ছে, চার্জ টার্জ তো কিচ্ছু নেই ফোনে। ফোনে টোনে কোথাও চার্জ নেই। ফোন, লাইট, ফ্রিজ চলছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। ভীষণ সমস্যা। আর আমাদের এদিকে একটু যদি ঝড় হয় তা কারেন্ট তো 2-3 দিনের নাম নেই, মানে কারেন্ট আসার কোনো নাম নেই। ওই ভিডিওটা দেখিস তো? আমি আর এখন ভিডিও করতে পারছি না। ম্যাও দেখো আমার চ্যানেল বৌদির একটা চ্যানেল আছে, নাম রিয়া লাইফস্টাইল। পিয়া লাইফস্টাইল। তোমরা সবাই যাও, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। বৌদির চ্যানেল, তোমরা আমার চ্যানেলের নাম বলো। রিয়া লাইফস্টাইল সাবস্ক্রাইবার শর্ট ভিডিও। কতটা সাবস্ক্রাইবার তোমার? আমার 8,500 9,000 হয়ে গেছে না? হাই ব্যাং। দেখো বন্ধুরা, আরে এই পিছন ধারে সেরকম করছে কেন? এই তুই পিছন ধারে সেরকম করছিস কেন? বাড়ি যা। ও আমাদের রান্না দেখছে। ও আজকে রান্না দেখতে এসছে। তাই তো? আর এই দেখো এই বাগানটা, ও এই দেখ পড়ে গেছে। এই একটা আনারস হয়েছিল, একটা আনারস হয়েছিল। হ্যাঁ, ঝড়ে নষ্ট হয়ে গেছে। তুমি রান্না করো, আমি ঘুরে আসি। তুমি পাড়া ঘুরে এসো। কার গাছ ভেঙেছে, কার ঘর পড়ে গিয়েছে, কার পেপার উল্টে গিয়েছে, কার টিন উড়ে গেছে, এর সঙ্গে করে নাও। এই আয়, এই যাবি যাবি, এই বলার সঙ্গে সঙ্গে চলে আসছে। মিঠি বাই বাই। ও মিঠি, মিঠি রানী, ও মিঠি রানী এদিকে তাকাও। ঈশানের কি বলে মিঠি? কি বলে তোর দাদা বলে? তুই কি মিঠির দাদা? আবার আমি ঘুরে চলে এসেছি। বৌদি বলছে আমি কিভাবে রান্না করছি একটু দেখা তোর বন্ধুদের। এই দেখো কি দিয়েছো? রসুন রসুন দিয়েছো প্রথমে তেলের মধ্যে, বাটা। আর আলু এখানে ভেজে নিয়েছে। এই যে তেলের মধ্যে রসুন দিয়েছে। আর আজকে বৌদি উনুনে রান্না করছে। একটু ইচ্ছা হলো সব হলো। আজকে মনে হলো যে একটু বাইরে রান্না করি, কাঠ টাট অনেক আছে, একটু ভিজে যাচ্ছে, তাই মনে হলো একটু দিয়ে দিই। ভালো তো। বাবা কত হিসেবি! তোমরা তোমাদের বাড়িতে কি এরকম হিসেবি বউ আছে? আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ লক্ষ্মী, লক্ষ্মী এনেছি, লক্ষ্মী কি হিসেবি। তাই বলে কি আমরা একেবারে খেয়ে দিয়ে রেখে দেবো বলো? একটু একটু করে তো খাবো আর একটু করে বাঁচাবো বলো? সেটাই তো আমাদের দুনিয়ার কথা। আমরা যদি সব যদি একেবারেই খেয়ে নিই তাহলে কি হবে? টমেটো কোনো কত দিন ধরে ধরে রাখলাম, এখন টমেটো কেমন দাম বলো তো? অসময় টমেটো 1 কিলো টমেটো প্রায় পচে গেছে। কালকে বার করতে পারোনি? মনে ছিল। আমি কালকে সব সবজি বার করে ফ্রিজ পরিষ্কার করে দিয়েছি। তুমি তো আরো লেখি একটা, এই যে কার বাড়ি যাবে আর কি যাবে, আগুন, বা ভালো তো। আগুন ধরাবে। দেখো বন্ধুরা, অপমান না অপমান আমাদের করছে পিছনে আমার। ভালো লাগে বলো? কিছু তোমরাই লাগে দেখে বলো যে কে লক্ষ্মী আর কে অলক্ষ্মী। আমার বৌদি লক্ষ্মী, ভীষণ লক্ষ্মী বাবা। দেখতে পাচ্ছ উনুনে রান্না করছে কত কষ্ট করে, হাত টাত পুড়িয়ে। মাছ কাটতে গিয়ে কতটা হাত কেটে গেছে। হ্যাঁ অনেকটাই হাত কেটে গেছে। ট্যাংরা মাছ কাটতে, বড় বড় ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছ খাবো, ওদিকে গায়ে রক্ত লাগাবো। রক্ত ওই জন্য বার করছে। এই রক্তগুলো পচে গেছে, পচা রক্ত বার হয়ে গেছে। এই যে বাবা কতটা হাত কেটে গিয়েছে। লঙ্কা বাটা ফেলো না, একটু রান্না একটু দেখাও, ওইটা উঁচু করো দেখি।
কি দিয়েছো? পেঁয়াজ লঙ্কা সব দেওয়া হয়ে গেছে? কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ, এতে কোনো ফোড়ন টোড়ন দেবে না? কি ফোড়ন আর কি ফোড়ন দেবো দেখো। চিনি দিয়েছি প্রথমে, তেলে একটু তেলে আর? চিনি দিয়েছি। এবারে লাল লাল করে ভাজা ভাজা করবো। দেখো রৌদ্র পড়েছে কেমন। আমরা একটু কাঁচা লঙ্কা অল্প করে দিলাম, মাংস তো চিকেন, ওই জন্য বাটা মশলা আছে এখানে, সানরাইজের প্যাকেট আছে, এই যে গুঁড়ো লঙ্কা দেবো। একটু লাল লাল হবে তবেই তো ভালো লাগবে না, এই জন্য কাঁচা লঙ্কা অল্প করে দেবো। এখনকার লঙ্কায় তো ঝালই নেই, বুঝতে পারছো তো। চিকেনটা আনো একটু, কোথায়? ওই এতে আছে সিঁড়ির উপরে। ওই পুচকু পাচকা, আমাদের সে জিতু কোথায়? ওই দেখো আমাদের জিতু। ও সকাল থেকে কাউকে দেখতে পাইনি বলে ডাক দেখো ওর। জিতু, ও জিতু, দাঁড়াও আমি চিকেনটা দিয়ে আসি, দিয়ে এসে তোমাদেরকে জিতুকে দেখাচ্ছি। নাও তুমি রান্না করে নাও। এইটা বাটা লঙ্কাটাকে ফেলে দিই, তাহলে একটু টেস্টি বেরোবে, লাল লাল হবে। কার? মার ভিডিও করতে ভীষণ ভালো লাগে না? ফেমাস লোক, মাই ভাইরাল ভাইরাল লোক। এই যে কষাকষি হচ্ছে, ফোনে এটা বন্ধ হয়ে গেছিল। বন্ধ করে মাংসটা দিয়ে দিলাম, মশলাটা পুরি করে যাচ্ছিল তো, মশলাটা ভালোই করে নিয়েছি। এবারে আস্তে আস্তে এবারে তুমি রান্না করো, এই রোদে বসে ভীষণ রোদ লাগছে, ঠিক আছে, রোদে দাঁড়ানো যাচ্ছে না। তুমি রান্না করো, আমি একটু জিতুর সঙ্গে দেখা করিয়ে আনি। চলো জিতুর সঙ্গে তোমাদের দেখা করিয়ে দিই। আচ্ছা এই মাছটা নিয়ে যাও, দেখে রাখতো বড় খোলাতে। জিতু, এই হচ্ছে আমাদের জিতু। গরমের মধ্যে ওর অবস্থা খারাপ। আর জিতুর লেজটা দেখো কত সুন্দর, তাই না মানি? আমাদের জিতু গরমের মধ্যে ভীষণ ডাকছে। জিতু, জিতু, মানে জিতুর একটু আদর করে দাও, জিতুর একটু আদর করে দাও। ও জিতু, তোমার গরম লাগছে? গরম লাগছে? হ্যাঁ, কি করছো? হয়ে গেল? তোমার তো ওই ঘোরা ঘোরা কাজ, আর রোদি এই যে কি হচ্ছে, আমি পুড়ে ছাই হয়েছে, যে হাত পা তা কি? পুড়ে গেল, আমি- নখগুলো কি অবস্থা হয়ে গেল। আমি এখন পুড়লে হবে? তোমরা তো পুড়লে ঠিক হবে, ঠিক আছে। মানে বাড়ির বউদের উপরে কোনো মায়া দয়া কিছু নেই, তোমরাই বলো বন্ধুরা। আমি যে একটা মানুষ, তা আমার দিয়ে কি করাচ্ছে। তো মাংসের কোনো কালার আসেনি, কিছু না। কি রান্না করেছো? সাদা কালার। কালার আসবে কি, রৌদ্র এরকম দেখাচ্ছে, রৌদ্রটা এরকম দেখাচ্ছে, তরকারিতে সব রৌদ্র পড়েছে একদম। দেখ, ঢাকা দিয়ে রেখে দাও। রৌদ্রটা তরকারিতে পড়লে তো কালার আসে না, তো সব বলো এর মশলা বলো, কালার আসে কি সুন্দর। কিসের মশলা? বাটা মশলা, মনে করি তুমি মশলা অ্যাড দিচ্ছ, আজকে আমরা সব বাটা মশলায় রান্না করবো। করলাম। তাই তুমি রান্না করে নাও। হ্যাঁ, এই গরমে আর কি বলবো বন্ধুরা, কারেন্টও নেই, একটু ফ্যানের তলায় বসবো, তাই এই পর্যন্তই থাক, আর কি বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, তাই তো। আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ওইদিকে কেমন ঝড় হয়েছে আমাদেরকে বলো। আমাদের এদিকে ঝড় অতটা হয়নি, গাছপালা একটু হ্যাঁ অল্প অল্প, অল্প খুব বেশি হয়নি। এই দেখো ওই বাগানের পড়েছে। একটা দুটো ডাল পড়েছে গাছের, পড়েছে, কলা গাছ হ্যাঁ কলা গাছ পড়েছে। মাটি, নরম মাটিতে যে গাছগুলো সেগুলোই পড়েছে। আর বড় গাছের ডাল টালগুলো ভেঙেছে হালকা হালকা, ওই একটা গাছের ডাল ভেঙেছে এরকম, খুব একটা ক্ষতি হয়নি। এলার মতো অতটা হয়নি। হ্যাঁ এই ঝড়টা তো সেরকম হয়নি, আমফানের মতো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, ভালো বেশি